আপনার পকেটে আছে মাত্র 500 টাকা, আর আমি যদি বলি এই টাকাটা একদিন 5 লাখে পরিণত হতে পারে। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু আজ আমি আপনাকে এমন একটা গোপন ইনভেস্টমেন্ট পথ দেখাবো যা অনেকেই জানে না, আর যারা জানে তারাই আগামী দিনের কোটিপতি। কিন্তু সাবধান, দেরি করলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই ভাবে ইনভেস্টমেন্ট শুরু করতে হাজার হাজার টাকা দরকার। ফলাফল, আমরা বছরের পর বছর অপেক্ষা করি, সুযোগের দরজা খোলার আগেই দরজাটা বন্ধ হয়ে যায়। আমি এক বন্ধুর কথা বলি, রাকেশ। একটা চা দোকানে কাজ করত, মাসে বেতন ছিল মাত্র 7,000 টাকা। সবাই বলতো, তোর কি ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে? কিন্তু সে প্রতিদিন মাত্র 20 টাকা বাঁচিয়ে রাখত। বছর শেষে হাতে আসে 5,000 টাকা। আপনার কি মনে হয় 5,000 দিয়ে বড় কিছু সম্ভব? অপেক্ষা করুন, গল্পটা এখানেই শেষ নয়। রাকেশ খুঁজে পাই লো ক্যাপ মিউচুয়াল ফান্ডস, যেখানে ছোট কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করা হয়, কিন্তু তাদের বড় হয়ে ওঠার সম্ভাবনা আকাশ ছোঁয়া। সে শুরু করলো মাত্র 500 টাকা দিয়ে। হ্যাঁ, মাত্র 500 টাকা দিয়ে। আপনি ভাবতে পারেন লো ক্যাপ বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড মানেই বেশি ঝুঁকি। হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু এখানে আছে সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা। আর যখন টাকার পরিমাণ ছোট, ঝুঁকিটাও ছোট মনে হয়, কিন্তু সম্ভাবনা বিশাল। আপনি কি জানেন, ভারতের অনেক বড় কোম্পানি এক সময় এতটাই ছোট ছিল যে তাদের শেয়ার 1 কাপ চায়ের দামের সমান ছিল। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস এই রকমের কোম্পানিগুলোকে খুঁজে বের করে আর আপনার ইনভেস্টমেন্টকে তাদের যাত্রায় বসিয়ে দেয়। ভাবুন তো, আপনি যদি 500 টাকা ইনভেস্টমেন্ট করে 5 গুণ, 10 গুণ, এমনকি 20 গুণ রিটার্ন পান, তাহলে সেটা কেমন হবে? এটাই হলো স্মল মানি বিগ ড্রিমের জাদু। এখন প্রশ্ন, আমিও কি করতে পারি? অবশ্যই। আপনার শুধু লাগবে একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাপ বা ডিম্যাট অ্যাকাউন্ট। ধাপে ধাপে একটা লো ক্যাপ মিউচুয়াল ফান্ড বেছে নিন, যেমন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বা SBI স্মল ক্যাপ ফান্ড। এসআইপি শুরু করুন মাত্র 500 টাকা দিয়ে। প্রতি মাসে অটো ডেবিট সেট করুন যাতে ভুলে না যান। আপনি কি আপনার মোবাইল রিচার্জে টাকাও ভুলে যান? না, তাহলে ইনভেস্টমেন্ট কেন ভুলবেন? স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড মানে উচ্চ রিটার্নের সম্ভাবনা, কিন্তু এর সাথে আসে ওঠানামা, যা এটা যেন পাহাড়ে চড়া। দৃষ্টিটা সুন্দর, কিন্তু পথে পাথর আছে। তাহলে করণীয় কি? অন্তত 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্টমেন্ট করুন। একসাথে সব টাকা দেবেন না, ধীরে ধীরে এসআইপি বাড়ান। বাজার পড়ে গেলে ভয় পাবেন না, এটাকে ছাড়ে কেনাকাটার সুযোগ ভাবুন। চলুন রাকেশের গল্পে ফিরে যাই। সে 2014 সালে 500 টাকার এসআইপি শুরু করেছিল নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে। আজ তার বিনিয়োগের মূল্য 7 গুণ বেড়ে গেছে। মানে তার 500 টাকার মাসিক বিনিয়োগ আজ কয়েক লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এটাই প্রমাণ করে ছোট টাকাও বড় হতে পারে, যদি সময় আর ধৈর্য থাকে। আপনি কি এখনো ভাবছেন 500 টাকা খুব কম? তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আজ শুরু না করি, 5 বছর পর কি আমি আফসোস করব? বাজারে সময় কাটানোই আপনার সবথেকে বড় অস্ত্র। আজ 500 টাকা দিয়ে শুরু করুন, 10 বছরে সেটা লাখে পৌঁছাতে পারে। কিন্তু যদি 2 বছর দেরি করেন, ফলাফল অর্ধেকে নেমে যেতে পারে। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট দেরি মানে আপনার ভবিষ্যৎকে কেটে নেওয়া। এবং শেষের অংশে আমি বলবো কিভাবে 500 টাকাকে এমনভাবে কাজে লাগাতে পারেন যা আপনাকে অন্যদের থেকে অনেক ধাপ এগিয়ে রাখবে। শুধু এসআইপি করলেই হবে না, আপনাকে রিইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে। যখন ফান্ড ভালো লাভ দিচ্ছে, সেই লাভ তুলে না নিয়ে আবার ফান্ডে ঢুকিয়ে দিন। এটাই হলো কম্পাউন্ডিং, যেখানে আপনার লাভের ওপর লাভ হয়। এইভাবে ছোট ইনভেস্টমেন্ট বরফের গলার মতো বড় হতে থাকবে। আজ আপনার হাতে দুটো রাস্তা আছে। আগের মতোই ভাবতে থাকুন, আমার টাকা নেই ইনভেস্টমেন্ট করার, অথবা 500 টাকা থেকে শুরু করুন আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা।
পছন্দ আপনার, কিন্তু মনে রাখবেন, যারা দেরি করে তারা সুযোগ হারায়, যারা শুরু করে তারাই গল্প লেখে। তাহলে আপনি কি আপনার 500 টাকাকে ভবিষ্যতে লাখ টাকায় রূপান্তরিত করতে প্রস্তুত?